আপনার চিতই পিঠা কি শক্ত হয়ে যায় নাকি ফুলতে চায় না? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাজারের কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে নরম তুলতুলে এবং অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠার পারফেক্ট রেসিপি। কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র কয়েক মিনিটে কিভাবে ফুলকো পিঠা বানাবেন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আসসালামু আলাইকুম, আমি সুরভি, আপনারা দেখছেন সুরভি কুকিং হাউস। আজ আমি এমন কিছু সিক্রেট টিপস দেব যা ফলো করলে আপনার প্রতিটি পিঠা হবে ফুলকো এবং জালের মতো ছিদ্রযুক্ত। প্রথমেই একটা মিক্সিং বাউলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। এবার এর মধ্যে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি নর্মাল পানি। পানিটা অল্প অল্প করে দিব আর এইভাবে একটু নেড়ে মিশিয়ে নিব। আপনি চাইলে এই কাজটা হাতের সাহায্য করতে পারবেন। এবার ভালো করে হ্যান্ড হুইস্ক দিয়ে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। পানিটা একটু বেশি পরিমাণেই দিব প্রথমে, কারণ এটা রেস্টে রাখতে হবে। আর যেহেতু এটা শুকনো চালের গুঁড়া, রেস্টে কিছুক্ষণ রাখার পর এটা কিন্তু একদম ফুলে উঠবে আর পানিটা শুষে নেবে। তো আপনারা দেখে বুঝে নিয়েন যে পানিটা কেমন দিয়েছি। আমি প্রায় 1.5 কাপের থেকে একটু বেশি হবে পানি ব্যবহার করেছি এখানে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে এবার রেস্টে রেখে দেব প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য। প্রায় 1-1.5 ঘন্টা আমি এটাকে রেস্টে রেখেছিলাম। এবার দেখুন এগুলো কিন্তু অনেকটা পানি শুষে নিয়েছে আর একটু গাঢ় হয়ে গেছে। এখন এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আপনাদের কাছে একটা সত্যি কথা বলি আমি, আপনারা যতই হাত দিয়ে এটাকে মাখিয়ে নেন, যতই রেস্টে রাখুন না কেন, শুকনো চালের গুঁড়াটা কখনোই পারফেক্ট চিতই পিঠা হয় না যতক্ষণ না আপনি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেন। আপনি যদি এটাকে ভালো করে ব্লেন্ড করে একদম স্মুথ না বানান, তাহলে কিন্তু এটা দিয়ে কখনোই চিতই পিঠা হবে না। আর হাত দিয়ে ডলে ডলে এটাকে স্মুথ বানানোর জন্য 3-4 ঘন্টা তো লাগবেই। তো আমার মতে সবার ঘরেই কিন্তু এখন কম বেশি ব্লেন্ডারটা থাকে, তো সেটা দিয়ে আপনি যদি ঝটপট এটাকে ভালো করে একদম ব্লেন্ড করে নেন, তাহলে কিন্তু চিতই পিঠা একদম পারফেক্ট হবে। এই যে দেখুন কতটা স্মুথ আর একদম আঠালো টাইপ হয়েছে। চিতই পিঠার যে ব্যাটারটা, সেটা যতক্ষণ না আঠালো হবে ততক্ষণ কিন্তু পিঠা ভালো হবে না। এই কথাটা সব সময় মাথায় রাখবেন। চিতই পিঠার ব্যাটার যতক্ষণ না আঠালো হবে ততক্ষণ চিতই পিঠা পারফেক্ট কখনোই হবে না। এই রকম কনসিস্টেন্সি কিন্তু আমাদের পিঠা বানাতে লাগবে। আর এটার মধ্যে কিন্তু কোনো রকম দানাদার চালের গুঁড়া নেই, একদম পেস্টের মতো হয়ে গেছে। আঙ্গুলটা ব্যাটারের মধ্যে চোবানোর পর দেখবেন আঙ্গুলে হালকা একটা কোট পড়বে, মানে হালকা ভাবে একটা কোটিং হবে, ভারী হবে না। চুলায় একটা মাটির পাত্র বসিয়ে নিয়েছি, সাধারণত যেটার মধ্যে পিঠা তৈরি করা হয় সেটাকে আমি আঁচ দিয়ে একদম ভালো করে গরম করে এক কাপ দিয়ে মেপে এইভাবে পিঠার ব্যাটারটা দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মিডিয়াম আঁচে 1 থেকে 2 মিনিটের মধ্যেই পিঠাটা হয়ে যাবে। এবার দেখুন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। পিঠা কিন্তু উঠাতেও কোনো সমস্যা হচ্ছে না। এবার একটা টিস্যু দিয়ে আবার মুছে আবার ব্যাটার দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 কাপ যে কাপটা থাকে সেটা নিয়েছি, যাতে সবগুলো পিঠা এক সমান হয়। ঠিক একইভাবে আমি সবগুলো পিঠা এইভাবে তৈরি করে নেব। আমার প্রত্যেকটা পিঠা দেখুন কি সুন্দরভাবে ফুলছে। অসংখ্য জালিযুক্ত পিঠা তৈরি করতে হলে আপনার প্রত্যেকটা টিপস মেনে তারপর পিঠাটা তৈরি করতে হবে। প্রত্যেকটা পিঠা দেখছেন কতটা সুন্দর হয়েছে আর কোনো রকম পানি দেওয়া লাগছে না। আশেপাশে অনেকে দেখবেন পানি ছিটকাতে বলে, এগুলোর মধ্যে কোনো পানি দেওয়া প্রয়োজন নেই। এমনিতেই পিঠাগুলো পারফেক্ট হবে যদি আপনার চুলার আঁচ পারফেক্ট থাকে। আর ব্যাটারটা অবশ্যই পারফেক্ট বানাতে হবে। ব্যাটারটাকে অবশ্যই রেস্টে রাখতে হবে। আর এইভাবে যদি আপনি রেস্টে রেখে ব্লেন্ড করে একদম আঠালো একটা ব্যাটার তৈরি করেন, পিঠাগুলো সবগুলো পারফেক্ট হবে। সবগুলো পিঠা বানানো শেষ। এই যে দেখুন আমি দেখাচ্ছি প্রত্যেকটা পিঠার মধ্যে অসংখ্য জালি রয়েছে। এরকম অসংখ্য জালিযুক্ত পিঠা যদি আপনি দুধ চিতই পিঠা তৈরি করেন তাহলে কিন্তু খুবই ভালো হয়। এখন আরেকটা কথা বলি, আপনারা যদি পিঠাটাকে আরেকটু ফোলাতে চান সেক্ষেত্রে ভাত ব্যবহার করতে পারেন। যখন ব্লেন্ড করবেন তখন এর মধ্যে 1 মুঠো ভাত দিয়ে দিবেন। তবে আমার কাছে ভাত দেওয়া পিঠাটা ভালো লাগে না। এরকম যে অথেন্টিক পিঠাটা, এটার স্বাদই কিন্তু আলাদা। প্রত্যেকটা পিঠা দেখেছেন কতটা জালিদার, কতটা সুন্দর হয়েছে। আর এটা খেতে মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল। আশা করি আজকের প্রত্যেকটা টিপস আপনারা ফলো করলে আপনাদের পিঠাগুলো
একদম 100% ফুলকো এবং পারফেক্ট জালিদার হবে। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। সবসময়ের মতো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আপনার ফ্যামিলির মধ্যে শেয়ার করে রাখুন, যাতে যারা কখনো পিঠা তৈরি করেনি তারাও যাতে পিঠাটা তৈরি করতে পারে। আজকে এখানে বিদায় নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।